আমরা যদি প্রতিকারের কথা বলতে যাই তাহলে এখানে কিছু ছত্রাকনাশক আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরেন ক্যাশটা ব্যবহার করতে পারেন। এই ক্যাশের পার লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন। টাইকোজেবটা ব্যবহার করতে পারেন। টাইকোজেবটাও পার লিটার পানিতে 2 গ্রাম। গোল্ডাজিমটা ব্যবহার করতে পারেন। গোল্ডাজিমটা পার লিটারে 2 গ্রাম হারে অর্থাৎ 2 মিলি হারে স্প্রে করে দিতে পারেন। অটোস্টিনটা 2 গ্রাম হারে স্প্রে করে দিতে পারেন ইনশাআল্লাহ। পার লিটারে 2 গ্রাম করতে পারেন। সিনোজেন অন্য ক্রপ কেয়ারের। তো আসলে এই প্রোডাক্টগুলা এই যে এর প্রতিকার একটু ভালো করে দেখাই। এই প্রোডাক্টগুলো হচ্ছে এই পচনের প্রতিকার, অর্থাৎ স্টেম রুটের প্রতিকার হচ্ছে এইগুলা। এখন আসতে পারেন ভাই এত বিষ দিতে হলে আমার গাছ তো সব মারা যাবে। আসলে দেখেন যে এত বিষ না, এখানে এত বিষ আমি দিতে বলছি তা না। এখান থেকে এই 5টা প্রোডাক্টের ভিতরে যে কোনো একটা চুজ করতে পারেন। আপনার কাছে যেটা আপনি আপনার নিকটস্থ দোকানে পাবেন বা আপনার আশেপাশে দোকানে পাবেন, সেখান থেকে এই 5টা প্রোডাক্টের ভিতরে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনার স্প্রে করে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় আসতে পারেন যে ভাই ছত্রাকনাশক স্প্রে করছি, অনেক সময় দেখা যায় যে লেদা পোকা লাগে। হ্যাঁ, তো এই লেদা পোকার জন্য এই সাথে কি স্প্রে করা যাবে? তো যেটা আমার কাছে মনে হয়েছে লেদা পোকার জন্য সাইপ্রিন অথবা সাইফারমেকথিনের গ্রুপের যে কোনো একটা সাইপ্রিন ব্যবহার করতে পারেন। সাইফারমেকথিন গ্রুপের যে কোনো একটা, শুধু সাইপ্রিন না, আপনারা যে কোনো কোম্পানির সাইফারমেকথিন গ্রুপের 10 ইসি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। ব্যবহার করে একই সাথে ব্যবহার করতে পারবেন। এটা দিতে হবে পার লিটার পানিতে 1 মিলি হারে দিয়ে গাছটা ভিজায় স্প্রে করে দিলে ইনশাল্লাহ পোকা দমন হলো এবং আপনার যে স্টেম রুট সেটাও কিন্তু চলে গেল। এবং এটা দিতে হবে কতদিন পর আপনার যে এই পণ্যগুলোর ভিতর যে কোনো একটা দিলেন, সে একটা পণ্য আপনি এখান থেকে চুজ করছেন, তো এটা আপনি মাঝখানে 2-3 দিন পর দিবেন। তারপরে 5 থেকে 7 দিন পর একদিন করে ছত্রাকনাশক স্প্রে করলে আপনার এই স্টেম রুটটা আপনার জমি থেকে একেবারে নিরাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।